এই ভিডিওটি একটু সেন্সিটিভ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা আমার ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন সবাই একটু গঠনমূলক কমেন্ট করবেন। এই ভিডিওটি একটু সেন্সিটিভ, তাই আমি আপনাদেরকে বলতেছি। রাজনৈতিক বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটি বানাইছি। দেখা যাচ্ছে বিভিন্ন আসনে মনোনয়ন নিয়ে একটি প্রবলেম দেখা দিয়েছে। গত সোমবার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদেরকে সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে এবং তাদের দলীয় প্রার্থীদেরকে দল থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। আমি বিএনপি এবং যেসব দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে বলবো, যেসব আসনে আপনাদের একাধিক প্রার্থী আছে আপনারা সুন্দর একটি ব্যবস্থা করতে পারেন, তাহলে তাদের মধ্যেও এবং তাদের সমর্থিত জনগণের মধ্যেও এই সমস্যাটি সৃষ্টি হবে না। দেখা যাচ্ছে গতকাল রাত থেকেই বিভিন্ন রাস্তায়, বিভিন্ন বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতেছে এবং এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতেছে। আমি তাই বলবো, যারা রাজনৈতিক দলগুলোকে আমি বলবো, আপনারা একটি 100 মার্কের একটি পরীক্ষার ব্যবস্থা করেন। যেসব আসনে একাধিক প্রার্থী আছে সকলকেই 2 ঘন্টার একটি 100 মার্কের পরীক্ষা, রাজনৈতিক বিষয় এবং দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তাদেরকে প্রশ্ন থাকবে। তারা লিখিত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকবেন। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না তারা দেশে রাজনীতি করার বা ওই উপজেলা রাজনীতি করার কোনো এমপি রাজনীতি করার কোনো সম্ভাবনা থাকবে না। তাতে আমাদের কোয়ালিটি সম্পন্ন এবং শিক্ষিত রাজনীতিক বেরিয়ে আসবে, যা এই দেশের জন্য ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আমরা সকলেই বলি, কোয়ালিটি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তি আমরা পাচ্ছি না। আমরা তখনই কোয়ালিটি সম্পন্ন রাজনীতি ব্যক্তি পাবো যখন আমরা তাদেরকে রাজনৈতিক এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন করব। তারা যখনই এসব প্রশ্নের উত্তর দিয়ে রাজনীতিতে আসতে পারবেন এবং উত্তীর্ণ হয়ে আসতে পারবেন, তখনই বুঝবেন সে দেশ এবং জনগণের জন্য কতটুকু কাজ করতে পারবে। ধন্যবাদ সকলকে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে রাজনৈতিক সচেতন মহল এবং শিক্ষিত তরুণ সমাজকে আমি আমার ভিডিওটি উৎসর্গ করলাম।